আছে। হালাল খাবার খাওয়া, হারাম বর্জন করা অত্যন্ত কঠিন। আমরা যে সমাজে বসবাস করছি, বহু প্রসিদ্ধ আলেম আছে, বহু প্রসিদ্ধ বক্তা আছে সুদের সাথে জড়িত আছে না নাই? সুদ হালাল না? কি সুদ হালাল না? ঘুষ হালাল না? এরকম করার লোক আছে না নাই? জেনে রাখেন, আপনি যে খাবারটা খান, খাবার খেয়ে শরীরটাকে আপনি হৃষ্টপুষ্ট করেন, এই শরীর দিয়েই তো আপনি আল্লাহর ইবাদত করেন। আপনার শরীর যদি হারামে তৈরি হয়, এই শরীর দিয়ে আল্লাহর ইবাদত করলে আল্লাহ কবুল করবেন না। একটা হাদিস আপনাকে স্মরণ করায় দেই, সুনানে তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আমরা কি জাতি? কথা বলেন, আমরা কি জাতি? তাহলে আমাদেরকে লক্ষ্য করে আমাদের নবী বলেছেন 1400 বছর আছে আগে, কিন্তু আমরা হাদিসে পেয়েছি, তাই এই কথাটা এখনো শুনতে পাচ্ছি। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। জেনে রাখো, আল্লাহ হলেন পাক এবং পবিত্র। আল্লাহ কি? আল্লাহ কি পবিত্র না অপবিত্র? কথা বলেন, আল্লাহ কি অপবিত্র না অপবিত্র? ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র। কিসের থেকে পবিত্র? শিরক থেকে পবিত্র, নিফাক থেকে পবিত্র, আর খবিস থেকে পবিত্র। আল্লাহ হলেন সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যাবতীয় অশালীন থেকে পবিত্র। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ নিজে পবিত্র। এরপরে লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র হওয়ার কারণে আল্লাহ কখনো অপবিত্র জিনিস কবুল করেন না। আল্লাহ অপবিত্র জিনিস, হারাম জিনিস আল্লাহ কখনো কবুল করেন না। তারপরে তিনি বলেছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে ওই আদেশই করেছেন যেই আদেশ তিনি তার নবী রাসূলদেরকে করেছিলেন। আমরা কি নবী রাসূল না মুমিন? কথা বলেন। নবী রাসূলদেরকে আল্লাহ যা আদেশ করেছেন, আমাদেরকে একই আদেশ। আদেশটা কি? আদেশটা হলো হালাল খাবার খাও, তারপরে আমল করো। দলিল খুলে দেখেন, সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতিন ওয়া'মালু সালিহান, হে নবী রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, এরপরে নেক আমল করো। আমি অনুবাদ আবার বলছি, খেয়াল করে শোনেন। হে নবী রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, তারপরে নেক আমল করো। তার মানে নেক আমল আগে নাকি হালাল খাবার খাওয়া আগে? নামাজ আগে না হালাল খাবার আগে? রোজা আগে না হালাল খাবার আগে? যাকাত আগে না হালাল খাবার আগে? হজ আগে না হালাল খাবার আগে? আগে হালাল খাবার খাও, তারপরে নেক আমল করো। যদি হারাম খেয়ে নেক আমল করো, ওই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তারপরে আল্লাহ সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, মুমিনগণ শোনো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিকের মধ্যে যা হালাল, যা পবিত্র, তাই তোমরা খাও, এরপরে নেক আমল করো। তাহলে হালাল খাবার খাওয়া নবী রাসূলদের জন্য যেমন ফরজ ছিল, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, আলেম হোক, সাধারণ মানুষ হোক, যেই হোক না কেন, তার জন্য হালাল খাবার খাওয়া নফল না ফরজ? ফরজ। হালাল খাবার যদি না খান, আপনি যদি হারাম খাবার খান, আপনার খাবার যতই চমৎকার হোক, এই আমল দিয়ে পরকালে মুক্তি প্রত্যাশা করা কঠিন জিনিস। এই হাদিসের শেষের অংশটা শোনেন, চমৎকার। আমার কথা কি সবাই বুঝতেছেন?
আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি উত্তর দুধখালি, এখান থেকে বেশি দূর না, তাই না? এলাকার সন্তান, ভাষা বোঝার কথা তো বুঝেন তো, খেয়াল করে শুনুন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছে, শোনো। সুম্মা যাকারা রাজুলা ইউতিরুস সাফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির দৃষ্টান্ত দিলেন, একজন ব্যক্তি দীর্ঘ দিন পর্যন্ত সফর করেছে। সফর যে করে তাকে কি বলা হয়? মুসাফির। কি বলে? মুসাফির মানে ভ্রমণকারী। মুসাফিরের একটা হাদিস আছে, যেই কয়জন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয় তার ভেতরে একজন হলো মুসাফির। কে বলেন? এই মুসাফির ব্যক্তি সফর করতে করতে সরাসরি বাইতুল্লাহ মানে কাবা ঘরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে সামনে নিয়ে দোয়া করলে কবুল হয় নাকি হয় না? দুইটা পাওয়া গেল, এক মুসাফির, দুই আল্লাহর ঘর সামনে রাখছে। এবার শোনেন, আল্লাহর দিকে উত্তোলন করছে, কাবা ঘরকে সামনে রেখে আল্লাহর কাছে বলছে, ইয়া রব, হে আমার রব, আপনি আমার এই দোয়া কবুল করেন, আমার এই দোয়া কবুল করেন, আমার এই চাওয়াটাকে কবুল করেন, আমাকে আল্লাহ জান্নাত দান করেন, আমার বাবা মাকে জান্নাত দান করেন। সে দোয়া করতেছে। এই দোয়া যে করতেছে তার ব্যাপারে আমাদের নবীর কমেন্ট শোনেন। 1 নম্বর, ওমালবাসুহু হারামুন, তার পোশাকটা হারাম। পোশাকটা কি? হারাম। আমাশরাবুহু হারামুন, তার পানীয় বস্তুটা হারাম। ওয়া তাআমুহু হারামুন, তার খাবারটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার বডিটা তৈরি হয়েছে হারাম খাবার খেয়ে। খাবার কথা বলেন, খাবার কি? পোশাক, পানি, বডি তৈরি হয়েছে কি দিয়া? এখন আল্লাহর রাসূল বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই হারামখোরের দোয়া আল্লাহর নিকটে কিভাবে কবুল হবে? এই হাদিস দ্বারা আল্লাহর নবী পৃথিবীর সমস্ত মানুষদেরকে বোঝাতে চেয়েছেন, তুমি যদি মুসাফির হও, তুমি যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে হজ করো, উমরাও করো, বাইতুল্লাহকে সামনে নিয়ে রেখেও যদি আল্লাহর কাছে দোয়া করো, তোমার খাবার যদি হারাম হয়, পানীয় যদি হারাম হয়, পোশাকও যদি হারাম হয়, তোমার শরীরের হৃষ্টপুষ্ট যদি, তোমার পুষ্টি যদি হারাম দিয়ে হয়, তোমার আমল আল্লাহর দরবারে কবুল, কথা বলেন, কবুল। তাহলে আমরা কি হারাম খাবো না হালাল খাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রসিদ্ধ হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে আমার একটা যুগ আসবে, আমার উম্মতের মধ্যেই বহু মানুষ সে হারাম খায় না হালাল খায় কোনোদিন চিন্তাও করবে না। বর্তমানে এই যুগ সেজদা করতে করতে কপালে দাগ পড়ে গেছে। বড় হুজুর, বড় মাওলানা, বড় খতিব, বড় বুজুর্গ কয়েকবার হজ করছে, হারামখোর, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, আইল খোদায় জড়িত, অন্যের জমি জোর করে দখল করে খায়, অন্যের সম্পদ নেওয়ার পরে ফেরত দেয় না, অন্যের মাথায় বাড়ি মেরে জোর করে দখল করে খায়, এমন লোক এই দুর্গাবতী এলাকায় নাই। কথা বলে না, আছে না নাই? এই হারামখোর যত বড় আল্লাহর ওলি হোক, রাস্তায় যদি সে তাসবিহ নিয়ে হাঁটতে হাঁটতেও জিকির করে, তার এই জিকির আল্লাহর আরশে কখনো পৌঁছাবে না। কেন? সে ইসলামের যে শর্ত, ইবাদত কবুলের যে শর্ত, এটা সে পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা এখান থেকে একটা সবক নেই, খাবার খাবো কি হালাল না হারাম? সবাই কথা বলেন, কি খাবেন? তাইলে আমরা হারাম মাধ্যম যতগুলো আছে সবগুলোকে ত্যাগ করব, একটা হারামও আমরা কখনো রিসিভ করব না। তাহলে একটু কথা বলেন তো, সুদ খাবেন না ছেড়ে দিবেন? ঘুষ খাবেন না ছেড়ে দিবেন? অন্যের জমি জোর করে খাবেন না ছেড়ে দিবেন? কেউ যদি টাকা পয়সা পায় রেখে দিবেন না ফেরত দিবেন? এগুলো করবেন তো? মানুষের হক অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের হক মেরে আল্লাহর প্রিয় হওয়া যায় না। সময় তো কম, তাই না? আমি এবার চতুর্থ বিষয়ে যাচ্ছি। আপনাদের কি মনে আছে আমি কি বিষয়ে ওয়াজ করতেছি? মনে আছে না? আমল কবুলের শর্ত, ইবাদত কবুলের শর্ত কি বলতেছি? 3টা বিষয় বলছি। 1 ঈমান, 2 আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা, 3 হলো হালাল খাবার খাওয়া। এই 3টা বিষয় কি বুঝছেন? বুঝছেন না? এবার চতুর্থ বিষয় খুব সেনসিটিভ।
চতুর্থ বিষয়টা হলো এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করা। কার তরিকা অনুযায়ী ইবাদত করবেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করবেন। তার তরিকার বাইরে অন্য কারো তরিকায়, কারো নিয়মে কোনো ইবাদত করা যাবে না। যদি করেন তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করার মানুষ, রাসূলের তরিকা শিখে আমল করার মানুষ বর্তমান দুনিয়াতে কম না বেশি? অনেক কম। একটা চাক্ষুষ কথা বলি, একটা চাক্ষুষ। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া মারা গেছেন। আপনারা শুনছেন না শোনেন নাই? আল্লাহ তাকে ক্ষমা করুন বলেন আমিন। তিনি মারা গেলেন, লক্ষ লক্ষ লোক তার জানাজায় হাজির হয়েছে। তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান তিনিও জানাজায় অংশগ্রহণ করলেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনিও জানাজায় অংশগ্রহণ করলেন। খেয়াল করে শোনেন কথাগুলো। কেউ হয়তো ভাবতেছেন মনে রাজনীতি কথা শুরু করছে, না, শিক্ষণীয় কথা। তো সাংবাদিকরা তো ভিডিও করে, ক্যামেরা ধরে রাখে। তা আমি জানাজার সালাতের দৃশ্যটা দেখলাম। ক্যামেরাম্যান যিনি ছিলেন তিনি জানাজা চলাকালীন সময় বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের দিকে ধরে রাখছে। আমি দেখলাম জাতীয় মসজিদের খতিব তিনি জানাজা পড়াচ্ছেন, আর জানাজা চলাকালীন সময় জনাব তারেক রহমান এইভাবে যে হাত বেঁধে রেখেছেন, তার ঠোঁটও নড়ল না, তার জিহ্বাও নড়ল না। তার মানে কিছু পড়ছে নাকি পড়ে নাই? কি কথা কি বুঝেন? কিছু পড়ছে নাকি পড়ে নাই? তার মানে জানা যায় যে কি পড়তে হয় তা তিনি জানেন না। কত বড় আশ্চর্যজনক কথা! যিনি ভবিষ্যতের বাংলাদেশের কর্ণধার হবেন বলে আমরা মনে করি, আল্লাহ ভালো জানেন, মনে করি এরকম ইসলামী একটা রাষ্ট্রের দায়িত্ব নেবেন, তিনি জানেন না জানাজার নামাজে তার মাকে সামনে রেখে কি পড়তে হয়, বলেন নাউযুবিল্লাহ। বাংলাদেশী হিসেবে আমরা কি লজ্জিত না সম্মানিত? এটা কি শুধু তার হালাত? অতীতে যারা ক্ষমতায় ছিল তাদেরও একই হালাত। অতীতে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সংসদের মধ্যে বলছেন, কি বলছেন শোনেন, কথা শোনেন, অমুসলিমদের অধিকার আছে, অমুসলিমদের অধিকার আছে। বুখারীর মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সবাই হাসে নাই, কারণ সবাই বুঝে নাই। আল্লাহ কথা কি বুখারীর মধ্যে বলে না কোরআনে বলে? লাকুম দীনুকুম কি বুখারীর হাদিস না কোরআনের আয়াত? রাষ্ট্রের যিনি কর্ণধার তিনি হাদিস আর আয়াতের মধ্যে পার্থক্য জানেন না। ইনি যদি রাষ্ট্র চালায় সে রাষ্ট্রের অবস্থা কি হয় বলেন? তাহলে আমরা যেটা, আমি এতক্ষণ যে জিনিসটা বুঝাতে চাইলাম সেটা হলো এই যে শুধুমাত্র রাষ্ট্র চালানোর জ্ঞান অর্জন করলেই হবে না। ধর্ম যে আপনি পালন করছেন, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, যাকাত দিবেন, ফরজ আমল করবেন, নফল আমল করবেন, এই আমলের নিয়ম কারণ আমাদের নবী কিভাবে করেছেন সেটা জানা আমাদের জন্য নফল না ফরজ? যদি আপনি নবীর তরিকা না জানেন, ওই না জেনে আপনি আন্দাজে আমল করেন, আরে ভাই আপনার আমল যতই চমৎকার হোক আল্লাহর দরবারে কবুল হবে না। দলিল শেষ করে দিচ্ছি, প্রধান বক্তা আসতে ছেড়ে দিব। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আয়াতের অনুবাদ বললাম। আল্লাহর আনুগত্য মানে কোরআনে আল্লাহ তাআলা যেখানে যতটুকু যা বলেছেন সেখানে ততটুকু বিশ্বাসও করতে হবে, আমলও করতে হবে। আর রাসূলের আনুগত্য মানে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো যেখানে যতটুকু যেভাবে আছে সেখানে ততটুকু সেভাবেই যদি আপনি করেন
তাহলে তার সুন্নাত তরিকা অনুযায়ী তার আনুগত্য করলেন। তো আপনি যদি আল্লাহর আনুগত্য করেন, রাসূলের আনুগত্য করেন, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমল করেন, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। যদি আল্লাহর কথা না মানেন, রাসূলের কথা না মানেন, আল্লাহ এবং রাসূলের তরিকার বাইরে আমল করেন, আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। তার মানে তুমি নবীর তরিকায় করো নাই, তোমার আমল আল্লাহর দরবারে বাতিল। আয়াতে স্পষ্ট, নবীর তরিকার বাইরে, আল্লাহর তরিকার বাইরে আমল করলে কবুল, কথা বলেন, হবে না, কবুল হবে না। এবার একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কার উম্মত বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের ব্যাপারে নবী সুসংবাদ দিচ্ছেন, আমার উম্মত সবাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আপনারা খুশি হন নাই মনে, বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। তিনি আবার বাউন্ডারি দিবেন, ইল্লা মান আবা, তবে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে লোকটা জান্নাতে যেতে অস্বীকার করে, মানে জান্নাতে যেতে চায় না। জান্নাতে যেতে চান না কে? জান্নাতে যেতে চান না কে? মানে কেউই দাঁড়ায় না। কেউ জান্নাতে যেতে অস্বীকার করে না, সবাই চায়। তখনই আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল, ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন লোক আছে জান্নাতে যেতে চায় না? সবাই তো যেতে চায়। আল্লাহ রাসূল বললেন, তার কপালে লেখা নাই, তার বডিতে লেখা নাই, তার হাতে লেখা নাই। কিভাবে বুঝবা? বোঝার লক্ষণ আছে। শোনো, আতানি দাখালাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি, যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী আমাকে কপি করবে, আমাকে আনুগত্য করবে, আমি যেভাবে নামাজ পড়েছি সেভাবে নামাজ পড়বে, আমি যেভাবে রোজা রেখেছি সে সেভাবে রোজা রাখবে, আমি যেভাবে যাকাত দিয়েছি সে সেভাবে যাকাত দিবে, আমি যেভাবে দান করেছি সে সেভাবে দান করবে, আমি যেভাবে ফরজ আমল করেছি সেভাবে সে ফরজ আমল করবে, আমি যেভাবে নফল আমল করছি সেভাবে করবে, ওই লোকটাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার কথা মানবে না, আমি যা করেছি করবে না, আমি যা বলেছি মানবে না, আমার সুন্নাত তরিকার বাইরে গিয়ে বেদাতি তরিকায়, পীরের তরিকায়, বুজুর্গের তরিকায়, আলেমের তরিকায়, এলাকার তরিকায়, দেশের তরিকায়, দশের তরিকায়, বাংলাদেশের তরিকায়, সৌদি আরবের তরিকায়, ইংল্যান্ডের তরিকায়, আমেরিকার তরিকায় অথবা ইন্দোনেশিয়ার তরিকায় যদি আমল করে, এই আমল করে লোকটা জান্নাতে ঢুকতে পারবে। তাহলে আমরা যে আমল করব তার তরিকায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি যেখানে যতটুকু যেভাবে করেছেন আপনি সেখানে ততটুকুই যদি করেন, তাহলে ইত্তেবাউস সুন্নাহ, নবীর সুন্নাতের অনুসরণ করলেন। নবীর সুন্নাতের অনুসরণ করলে আপনার আমল কবুল হবে। কত বড় সুসংবাদ শোনেন। সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতদেরকে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো। আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা কি আল্লাহকে ভালোবাসেন না শত্রু মনে করেন? আল্লাহকে ভালোবাসেন না? আল্লাহকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা ফরজ। আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। প্রধান বক্তা আসছেন, প্রধান বক্তা এসে গেছে, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের মধ্যমণির আগমন, মাওলানা মুফতি সাজিদুর রহমানের আগমন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তা চলে এসেছেন, আমি আর কথা বাড়াবো না। ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন সুন্নাহর আলোকে অনেক কথাগুলো শুনেছি। প্রধান বক্তা বসে থাকলে এরপরে বিশেষ বক্তা আলোচনা মানে বেয়াদবি। আমি যেটা বলতে চাইছি ওটা শেষ করে দেই নাকি? শেষ করে দিচ্ছি। আমরা কি আল্লাহকে ভালোবাসি না শত্রু মনে করি? ভালোবাসি না? তো আল্লাহকে ভালোবাসেন, এটা আপনি মুখ দিয়ে বলছেন, বাস্তবে কেমনে বুঝবো? বাস্তবে বোঝার লক্ষণ হলো, আপনি যদি নবীর হুবহু অনুসরণ করেন তাহলে বোঝা যাবে আপনি আল্লাহকে ভালোবাসেন। তিনি বলছেন, ফাত্তাবিউনি, তাহলে তো আপনার উম্মতদেরকে বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো আমার অনুসরণ করো। আমার মানি নবীর, আমার মানি কার? কার বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার কথা মানো। এরপরে বলছেন,
যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসেন আপনাদেরকে জাহান্নামে দিবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের যত পাপ আছে নবীর ইত্তেবা করার কারণে আল্লাহ পিছনের সব পাপ ক্ষমা করে দিবেন। কাউকে যদি আল্লাহ ভালোবাসেন, পাপ ক্ষমা করে দেন, তার পরকালে কি জাহান্নাম না জান্নাত? তাহলে বোঝা যাবে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, ফরজ নফল আমল করলে পাপও ক্ষমা হয়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, পরকালে জান্নাতও পাওয়া যায়। আজকে আমরা আমল কবুলের, ইবাদত কবুলের যে 4টা শর্ত পেয়েছি, এই 4 শর্ত মেনে আমল করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে ঈমান থাকা, 2 নম্বরে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করা, 3 নম্বরে হালাল খাবার খাওয়া, 4 নম্বর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমল করা। এই 4 সিস্টেমে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় আমলগুলো করার তৌফিক দান করুন, বলি না আমিন। আসসালামু আলাইকুম।